হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে একটা নতুনত্ব রেসিপি শেয়ার করব। আর এই সিজনের জন্য মানে গরমকালের জন্য খুব স্বাস্থ্যকর একটা সবজি। তো যাই হোক, সজনে ডাঁটা আলু কেটে রেখেছি, আর এখানে পোস্ত আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে কিছু শুকনো গুঁড়ো মশলা নিয়েছি। দেখতেই পাচ্ছ, নুন, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, দিতেও পারো না দিতেও পারো। ফোড়নের জন্য 5 ফোড়ন, কাঁচা পাকা লঙ্কার, হলুদ গুঁড়ো, বেশি কিচ্ছু লাগে না, আর স্বাদ হয় অতুলনীয়। যাই হোক, আর একদম শিল নোড়াতেই বেটে নিচ্ছি পোস্তটা। যাই হোক, কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে একসাথে বেটে নেব। তারপরে চলো আবার ফিরে আসছি, তোমাদের একে একে করে স্টেপ বাই স্টেপ রান্নাটা শেখাবো। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। এখন আমার কড়াই গরম হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা পুরোপুরি হবে সর্ষের তেলে। যাই হোক, তোমাদের বলতে ভুলে গেছিলাম, এখানে শুকনো লঙ্কা ফোড়নে পড়বে, তো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। তো এটা একটু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেবো আলুগুলো খুব ভালো করে ভাজতে হবে, মানে যতক্ষণ না লাল লাল না হচ্ছে ততক্ষণ ভেজে যাব। তারপর চলো আসছি আবার ফিরে। দেখো, এবার আলুগুলো একটু নাড়াচাড়া করার পর আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। স্বাদ মতন দেবে, খুব একটা বেশি দেবে না। তারপরে দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সজনের যে ডাঁটাগুলো আমি কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে রাখা সজনের ডাঁটাগুলো। খুব ভালো করে এখন নাড়াচাড়া করতে হবে। এবার আমি খুব ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমি ডাঁটা আর আলুগুলোর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আবারও বললাম, এটা অপশনাল, তোমরা যদি মনে করো তোমরা দিতে পারো, যদি মনে না করো তো এটা স্কিপ করতে পারো। যাই হোক, তাহলে দেখতে থাকো, তারপরে আবার ফিরে আসছি। ডাঁটার আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি জল ঢেলে দিলাম। জল ঢেলে দেওয়ার পর এবার আমি একটু ঢেকে দেবো, যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। প্রায় 5-7 মিনিট পর ঢাকনা খুলে দেখি অলমোস্ট এগুলো সেদ্ধর দিকে। এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি, আর পোস্ত, কাঁচা পাকা লঙ্কা যে বাটাটা ছিল সেটা দিয়ে দেবো, আর বাটি ধোয়া একটু জল দিয়ে দেবো। তারপর নাড়তে চাড়তে থাকবো। তারপরে রান্নাটা আরেকটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর যখন সেদ্ধ হয়ে যাবে, তারপর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে একেবারে পরিবেশন করব। তাহলে দেখতে থাকো, তারপরে আবার তোমাদের সাথে আসছি কথা বলতে। দেখো, আমাদের রান্না সম্পূর্ণ রেডি। তো যাই হোক, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাত দিয়ে। আর রান্নাটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করো কারা কারা ট্রাই করলে, আর কেমন লাগলো তোমাদের। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, পাশে থেকো, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। তো চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।